সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, এবার বড় সড়ো বোমা ফাটালেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। জানিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। সপ্তম দফার নির্বাচন শেষ হতে না হতেই তাহলে কি হাল ছেড়ে দিলেন এই তৃণমূল হেভিওয়েট প্রার্থী দেবাংশু ভট্টাচার্য? কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি যে ভবিষ্যৎবাণী করেছিলেন, তাদের ভবিষ্যৎবাণীকে একেবারে উড়িয়ে দিয়ে নয়া ভবিষ্যৎবাণী করলেন এই দেবাংশু ভট্টাচার্য। আপনারা সকলেই জানেন, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এই দেবাংশু ভট্টাচার্য। আর তার যে ভবিষ্যৎবাণী, তাতেই কিন্তু শোরগোল পড়ে গেল গোটা রাজ্য রাজনীতিতে। কেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির ভবিষ্যৎবাণীকে উড়িয়ে বিজেপিকে নিয়ে এই ভবিষ্যৎবাণী করলেন বা এত বেশি সংখ্যক আসন দিলেন, জানাবো আজকের এই প্রতিবেদনে কি জানিয়েছেন তিনি। তাহলে কি হাল ছেড়ে দিল তৃণমূল কংগ্রেস সপ্তম দফা নির্বাচনের পর? তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। সুপ্রিয় দর্শক, চলুন শুরু করি। একেবারে গোধূলিবেলায় এসে পৌঁছেছে 2024-এর লোকসভা নির্বাচন। আপনারা সকলেই জানেন, আজ কিন্তু লোকসভার নির্বাচন শেষ হয়ে যাচ্ছে। আগামী 1 জুন একেবারে সমাপ্তি। আজ 4 জুন হবে ফলাফল ঘোষণা। তবে অপেক্ষার প্রহর গুনতে শুরু করে দিয়েছে সারা দেশবাসী। কিন্তু বাংলার ফলাফল কি হতে চলেছে তা নিয়ে মাথা ব্যথার শেষ নেই রাজনৈতিক বিশেষজ্ঞদের, এবং সকলের মনেই একটি জল্পনা কল্পনা রয়েছে। এই নিয়ে বিজেপি একরকম দাবি করছে, তৃণমূল একরকম দাবি করছে। তবে এই শেষ মুহূর্তে এসে বড়সড় বোমাটা ফাটালেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তাই ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার আগে থেকেই একে একে আসতে চলেছে নানান ভবিষ্যৎবাণী। কেউ বলছে তৃণমূল পাবে 14টা আসন, বিজেপি 26টা। কেউ বলছে তৃণমূল 23টা পাবে, বিজেপি 20টা। এইরকম নানান ভবিষ্যৎবাণী কিন্তু সামনে উঠে আসছে। যদিও এবার রাজ্যে আরও চওড়া থাবা বসাতে মরিয়া বিজেপি। আপনারা সকলেই জানেন, সমস্ত রকমের সমীক্ষাতে বা বিভিন্ন রকমের সমীক্ষাতে এবার রাজ্যের শাসক দল, রাজ্যের বিরোধী দল তাকে কিন্তু এগিয়ে রাখা হয়েছে। এবং আপনারা সকলেই জানেন, ভোট কৌশলী প্রশান্ত কিশোর বা পিকে, তিনিও কিন্তু জানিয়েছেন বাংলায় এবার একক বৃহত্তম দল হতে চলেছে বিজেপি, এবং বাংলায় আরেকবারের চেয়ে আরও ভালো ফলাফল করতে চলেছে বিজেপি। এই দাবি করেছেন কিন্তু ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তাহলে এই ভোট কৌশলী প্রশান্ত কিশোরের যে দাবি, তাকেই কি মান্যতা দিলেন তৃণমূলের এই হেভিওয়েট প্রার্থী দেবাংশু ভট্টাচার্য? তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে রাজ্য রাজনীতিতে। আর এই ব্যাপারে তারা যে সফল হবে তা এক প্রকার নিশ্চিত। কেন্দ্রের বিজেপি সরকার একেবারে নিশ্চিত তারা এবার বাংলায় ভালো ফলাফল করবে। তাই ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার আগেই রাজ্যের আসন সংখ্যা বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই বড় ঘোষণা করে ফেলেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এবং আপনারা সকলেই জানেন যে বিভিন্ন রকম সমীক্ষাতে কিন্তু অনেকটাই এগিয়ে রাখা হয়েছে এই বিজেপিকে। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস 100% নিশ্চিত এবার রাজ্যে তাদের আসন সংখ্যা একটি হলেও বাড়তে চলেছে। এই কথা কিন্তু বলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে তাদের এই ভবিষ্যৎবাণীর পর দেবাংশু যা বললেন, তাতেই কিন্তু রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। আর এবার নিজের মতামত জানিয়ে কার্যত অঙ্ক কষে ভোটের ফলাফল জানালেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তাতেই কিন্তু রাজ্য রাজনীতির তোলপাড়। এদিন দেবাংশু ভট্টাচার্য নিজের এক্স হ্যান্ডেলে সরাসরি বিজেপির ভোট কৌশলী পিকের নাম করে লিখেছেন, পিকের কথা ভুলে যান, আমি করছি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎবাণী। এমনই কিন্তু জানিয়েছেন এই দেবাংশু ভট্টাচার্য। তিনি জানিয়েছেন 2019 সালে টিএমসি পেয়েছিল 22টি আসন আর বিজেপি পেয়েছিল 18টি আসন, এমন কিন্তু বলা হয়েছে তার এক্স হ্যান্ডেলে। আর এবার 2024 সালের ট্যালি শুরু হবে 23 থেকে
এবং বিজেপির ট্যালি শুরু হবে 17 নিচে দিক দিয়ে। তাহলে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে চলেছে, যেখানে অভিষেক ব্যানার্জি দাবি করেছিলেন যে ষষ্ঠ দফার নির্বাচনের পর বাংলায় প্রায় 23টি আসন পেয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস, সেখানে তৃণমূলের এই হেভিওয়েট প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তিনি বলছেন যে বাংলায় 23টি আসন পাবে তৃণমূল সপ্তম দফার ভোটের পর। তাহলে তাদের আত্মবিশ্বাসে কি কোথাও আঘাত পড়েছে বা কিছু কি বুঝতে পেরেছেন দেবাংশু ভট্টাচার্য, সেই জন্যই কি এই ভবিষ্যৎবাণী করলেন? রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি যখন বলছেন তারা 26 থেকে 28টি আসন পাবে এই রাজ্যে, যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনারা প্রায় 28 থেকে 30টি আসন পেতে চলেছে বাংলায়, তখন দেবাংশু ভট্টাচার্য কেন 30 থেকে নেমে 23-এ চলে এলো, তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে একটি জল্পনা এবং শোরগোল শুরু হয়ে গিয়েছে। তাহলে কি সপ্তম দফার নির্বাচনের পর কিছু ইঙ্গিত বুঝতে পেরেছেন তৃণমূলের এই হেভিওয়েট প্রার্থী দেবাংশু ভট্টাচার্য? তারপরই মুখ্যমন্ত্রীর প্রিয় এই যুব নেতার জনসংযোগ, এটা বলা যাবে না যে দুটি পার্টির এই হিসাবে কোথায় গিয়ে শেষ হবে, এবং তিনি 23টি আসন যে বাংলায় পাবে তৃণমূল কংগ্রেস, এটা নিয়েও কিন্তু শেষ পর্যন্ত আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন এই ফলাফল কোথায় গিয়ে শেষ হবে তা বলা যাবে না। আমি যদি এটা পরিষ্কারভাবে বলতে পারি তাহলে হবে তৃণমূলের কমপক্ষে 23টি আসন আর বিজেপির সর্বোচ্চ হবে 17টি আসন। এই দাবি কিন্তু শেষ পর্যন্ত তিনি আবার করেছেন। তাহলে কেন 30 থেকে 23-এ নেমে এলো তৃণমূল কংগ্রেস, এই নিয়ে কিন্তু একটি জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। যদিও এখন শেষ দফার ভোটের রেজাল্ট বাকি রয়েছে, তার আগে ভোটের ফলাফল নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির যে আসন সংখ্যা ধরেছিলেন বা শোনা যাচ্ছে, তাতে নাকি তারা 10টি বেশি আসন পাবেন, এই দাবি কিন্তু বারবার করে আসছেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি, যে আরেকবারের চেয়ে 10টি আসন তারা বাংলায় বেশি পাবে। তবে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের নেতা তৃণমূল সুপ্রিমো এবং অভিষেক ব্যানার্জির সেই সমস্ত দাবিকে উড়িয়ে তিনি দাবি করছেন বাংলায় 23টি আসন পেতে পারে বিজেপি। তবে অপরদিকে বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে বাংলায় কিন্তু ব্যাপকভাবে ভালো ফলাফল করতে চলেছে বিজেপি।